না। রক্তশূন্যতা অনেকেই বলে থাকেন যে খাওয়া দাওয়ার মাধ্যমে ইমপ্রুভ করলেই সম্ভবত রক্তশূন্যতা ভালো হয়ে যাবে। পোস্ট মেনোপজাল ওমেন বা পুরুষ মানুষ তাদের যদি রক্তশূন্যতা হয় তাহলে এটিকে কোনোভাবেই হালকাভাবে নেওয়া যাবে না। রক্তশূন্যতা নিয়ে কথা বলবো। রক্তশূন্যতা খুবই কমন একটি বিষয়, কিন্তু এর ব্যাপ্তি বিশাল। যেমন একটু আগেই যে রোগীটি দেখছিলাম, সাধারণ একটি রক্তশূন্যতার জন্য অন্য একজন চিকিৎসক আমার কাছে পাঠিয়েছেন, অথচ তার রক্ত পরীক্ষা করে দেখা গেল তার ব্লাডে এমন একটি বিষয় আছে যেটি মনে হচ্ছে যে ক্যান্সারের জন্য সন্দেহজনক। পরবর্তী পরীক্ষা নিরীক্ষা করে তার নির্ধারণ হলো যে আসলে তার ব্রেস্ট ক্যান্সার, এবং ব্রেস্ট ক্যান্সারের জন্য তার বোন ম্যারোতে যে মেটাস্টেসিস হয়েছে সেজন্য তার রক্তশূন্যতা হয়েছে। অর্থাৎ দেখুন, চিন্তা করুন যে সাধারণ রক্তশূন্যতা নিয়ে যখন আসে, এটি কিন্তু খুব সাধারণ মনে হলেও সবসময় কিন্তু এটা সাধারণ নাও হতে পারে। রক্তশূন্যতা নারী এবং শিশুদের জন্য খুব সাধারণ মনে হলেও আসলে পোস্ট মেনোপজাল ওমেন বা পুরুষ মানুষ তাদের যদি রক্তশূন্যতা হয় তাহলে এটিকে কোনোভাবেই হালকাভাবে নেওয়া যাবে না। রক্তশূন্যতা অনেকেই বলে থাকেন যে খাওয়া দাওয়ার মাধ্যমে ইমপ্রুভ করলেই সম্ভবত রক্তশূন্যতা ভালো হয়ে যাবে। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। কখনো কখনো মাইক্রোমিনারেল, আয়রন, ভিটামিন এগুলোর অভাবে যদি রক্তশূন্যতা হয়ে থাকে তাহলে আপনাকে খাদ্যাভ্যাস অবশ্যই উন্নত করতে হবে, এবং সুষম খাদ্যের মাধ্যমে আপনি কিছুটা হলেও রক্তের ঘাটতি পূরণ করতে পারবেন। কিন্তু তাই বলে শুধু এখানেই থেমে থাকলে হবে না। অবশ্যই আপনি একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন, যাতে করে আপনার রক্তশূন্যতার সুনির্দিষ্ট কারণ উদ্ঘাটন করা হয় এবং সেই অনুযায়ী যেন আপনার চিকিৎসা হয়। ধন্যবাদ।